যারা খিদে একদমই সহ্য করতে পারে না, সরস্বতী পুজোতে উপোস করার পর সবসময় মাথায় চলতে থাকে কতক্ষণে পুরোহিত মশাই আসবে, অঞ্জলি দেওয়া শেষ হবে আর কতক্ষণে গিয়ে খাবার খাবে। যদিও আমি সেই দলে পড়ি না। ছোটবেলায় আমার মনে আছে, ঘরোয়া খাবার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য শুধু সরস্বতী পুজো না, অন্য যে কোনো পুজোতেও আমি উপোস করে থাকতাম। মা খেতে বললেই আমি বলতাম আজকে তো আমি খাবো না, কারণ আমি উপোস করেছি। যাই হোক, তোমরা কোন দলের মধ্যে পড়ো? আমার দলের মধ্যে, নাকি যারা ওই খিদে পেট সহ্য করতে পারে না সেইখানে? এবার আসি মেলবোর্নে সরস্বতী পুজোতে আমরা কি কি খেলাম। উপোস ভঙ্গ করার পরেই আমাদের দিয়েছিল শরবত আর বিস্কিট, যদিও সেই ভিডিও আমার তোলা হয়নি। এরপরেই জলখাবার হিসেবেই বলো বা প্রসাদ খাওয়ার হিসেবেই বলো, আমাদের দিয়েছিল লুচি, সুজির হালুয়া, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, দধি কর্মা আর ফল প্রসাদ। এরপর দুপুরের খাবারে ছিল বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি, বেগুনি, 2 রকমের সবজি, চাটনি আর লাড্ডু। শুধু এখানেই শেষ নয়, বিপিসিএসপি কমিটি রাত্রেবেলায় খাবার দাবারেরও আয়োজন করেছিল, যেখানে ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, 1 রকমের তরকারি, কাতলা মাছের ঝোল, মুরগির মাংস আর জিলেপি। সকাল থেকে রাত পর্যন্ত পেট ভরা খাবার খেলাম, তাও আবার চাঁদা না দিয়ে আর কোন রকম টিকিট কাটা ছাড়াই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।